চাঁপাইনবাবগঞ্জে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। শয্যা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম। যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের যে প্রাদুর্ভাব। গত কয়েকদিন ধরেই আসলে এর প্রকোপ বেড়েই চলেছে। আমরা এই মুহূর্তে আছি 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারের সামনের যে গলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে করিডোর এবং যে সামনের যে সমস্ত রাস্তা রয়েছে, সেখানেও আসলে হাম এবং হামের উপসর্গ নিয়ে যে সমস্ত রোগী হাসপাতালে এসে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা যে হাম আইসোলেশন কর্নার, যেটি কিডনি ডায়ালিসিস সেন্টার, সেখানেও আমরা দেখছি যে একটি রুমের মধ্যে অর্ধশতাধিক রোগী গাদাগাদি ঠাসাঠাসি করে মূলত চিকিৎসা নিচ্ছেন। এবং এখানকার রোগী এবং রোগীর স্বজনরা যেটি বলছেন যে আসলে জায়গার সংকুলন না হওয়ার কারণে তাদেরকে মেঝেতে গাদাগাদি করে এই ছোঁয়াচে রোগের চিকিৎসা নিতে হচ্ছে। গত কয়েকদিনের আমরা যদি দেখি, গত কালকে পর্যন্ত, তার আগে 24 ঘন্টায় এই 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নতুন হামের বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে 36 জন রোগী। এছাড়াও ছাড়পত্র হয়েছে একই সময় 34 জন। এই মুহূর্তে আসলে হাসপাতালে ভর্তি রয়েছে 69 জন রোগী এবং গত 3 মাসে আসলে এর পরিমাণ 663 জন। এবং এই করোনা এবং করোনার হাম এবং এর উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন পর্যন্ত 6 জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আসলে চিকিৎসক এবং নার্স সংকট থাকলেও আসলে তারা যথাসাধ্য চেষ্টা করছেন। তবে রোগী ও স্বজনদের অভিযোগ পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সামগ্রী এবং চিকিৎসা না পাওয়ার। তারা বলছেন যে সবচেয়ে ভোগান্তি এই মুহূর্তে আসলে লোডশেডিংয়ের কারণে ব্যাপক কষ্ট পোহাতে হচ্ছে, বিশেষ করে মেঝেতে থাকা এবং হাম আইসোলেশন কর্নারে যে সমস্ত রোগীরা রয়েছেন তাদেরকে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এবং বলছেন যে আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ না আসার কারণ হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে। কয়েকদিন ধরে আসলে এটি চলছে, হয়তো কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত সপ্তাহে আসলে চাঁপাইনবাবগঞ্জে যে 3টি উপজেলা, সেটিকে 3টি উপজেলাকেই হামের হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এরপর একযোগে আসলে বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন যে বাড়তি সতর্কতা এবং বিশেষ টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলে পরিস্থিতি হয়তো কিছুটা উন্নতি হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আসলে গাদাগাদি করে একেবারে একটি রুমের মধ্যে অর্ধশতাধিক রোগী তারা চিকিৎসা নিচ্ছেন এবং রোগীর স্বজনরা বলছেন যে ব্যাপক এখানে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের ব্যাপক সংকট রয়েছে। এবং তারা বলছেন যে আসলে এই মুহূর্তে ভয়াবহ অবস্থা, বিভিন্ন রকম যে চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধপত্রের প্রয়োজন, সেটিও আসলে হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে সরবরাহ করতে পারছে না। এর চিকিৎসকদের সাথে আমরা কথা বলছিলাম যে এর কারণটা কি। তারা বলছেন যে করোনার সময় থেকেই মূলত টিকাদান কর্মসূচির প্রতি একটি অনাগ্রহ থাকার কারণেই মূলত এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে হাম পরিস্থিতির সর্বশেষ। যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে।